কি দেখলেন? সেলফি তোলার হিড়িক? হ্যাঁ, এমনটাই। এটি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনের চিত্র। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে তিনি এভার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পরে নেতাকর্মীদের ভিড় এবং এইভাবেই চলছে তাদের সেলফি তোলার ভিডিও করার হিড়িক। তাদের একটাই উদ্দেশ্য, সেলফি তুলে দেখাতে হবে নেতাকর্মীদের আমি এসেছিলাম সেলফি তোলার জন্য। খুব হাসি খুশি মুখে দেখলাম ছবি তুলতেছেন। না ভাই, হাসি মুখে না, মনে কষ্ট আছে। ঠিক আছে, হাসি মুখে তুলবে, সবসময় তো আর ইয়ে করা যায় না, বোঝেন না। হ্যাঁ, আপনি এখন হাসতেছেন, কি করবো বল। কি করতে আসছেন ভাই? ভাই আমি তো গতকালকে থেকে চট্টগ্রাম থেকে আসছি। মানে ছবি তুলতে আসছেন এখানে? না না, ছবি কেন তুলবো, এখানে আসছে আমাদের একটা আবেগ, একটা বাংলাদেশের সাধারণ জনগণের একটা স্বপ্ন। এইখানে বাংলাদেশের মানুষের স্বপ্ন কি? স্বপ্ন কি আগামীতে নির্বাচন, যে একটা সুস্থ নির্বাচন হবে, সেখানে আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়াকে আবার সংসদে যাবে, সে প্রত্যাশা তো সব জনগণেরাই আছে। না না, এখানে আসছে সবাই একটা, ওনার প্রতি একটা মায়া ছিল, একটা আবেগ ছিল। মানুষ ঘরে থাকতে পারতেছে না, এক নজর ওনাকে দেখবে, দেখার চেষ্টা করবে। এখানে তো দেখা যায় না এবং নেতাকর্মীদেরকে আসার জন্য বারবার নিষেধ করা হচ্ছে। নিষেধ করছে। আর একটা জিনিস মনে করেন, আপনার মা অসুস্থ, তখন কি আপনি ঘরে থাকতে পারবেন? আপনাকে শত বাধা দাও, আপনি কি ঘরে থাকবেন? আপনার মা অসুস্থ বললেন, কিন্তু আপনি হাসি খুশি মুখে ছবি তুলছেন এবং হাসি খুশি ভাবে ঘুরছেন। না, হাসি খুশি কেন হবো ভাইয়া? আপনি এখনো তো হাসছেন। আপনি হাসার মতন কথা বললে তো ভাই আমিও হাসবো। আপনি হাসতেছেন বলেই তো আমি জিজ্ঞাসা করছি। চিটাগাং থেকে গতকালকে থেকে। হ্যাঁ না না, ছবি তো অবশ্যই, সেটা তো লাগবেই। এরা মানুষের শখের বিষয়, সবাই তোলে, আমিও তুলতেছি। শখের উদ্দেশ্যে আসছেন? না, আসছি এই জায়গায় বেগম জিয়ার সুস্থতা কামনা করার জন্য, আর ভালোবাসা টানে আসছি। আপনারা আসছেন এখানে সেলফি তুলছেন? না, আমরা সেলফি তুলি নেই। আমরা তো দেখলাম এই মাত্র যে ঘোরাঘুরি। হ্যাঁ, এটা আমরা দুই ভাই আসছি যে এখানে, তো এটা আমাদের নেতা কর্মী বা অনেকে জানতে পারে তোমরা গেছো, তার কি ডকুমেন্টস বা কি, হ্যাঁ, যে আমরা গেছি, হ্যাঁ আমরা এবং থাকবো রাত্রে।